বাবা বাড়ি এটা খুব সুন্দর আছে। হ্যাঁ আর শোনো না বাবা, এখানে পরিবেশটা না অনেক ভালো লাগছে। এটা কি আমার নিবাস? হ্যাঁ, এটাই আমার নিবাস। আচ্ছা আচ্ছা, আমরা আপনাদের জমিদারের কাছে ফোন করেছিলাম, আচ্ছা, আমাদের বাসা ভাড়ার দরকার। হ্যাঁ, উনি আমাদেরকে আসতে বলছেন। ঠিক আছে, জমিদার সাহেব আছেন তো? আছে। আচ্ছা, যান যান, ভিতরে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি জমিদার সাহেব? আইও, এই বাড়ির মালিক। এই কিছুক্ষণ আগে আপনাকে কল করেছি। ও আপনি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আসতে বলছিলেন। বসেন বসেন। মামনি তুমি এখানে বসো। এই অনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে, আমার নাম হাসান আলী, আমি সরকারি চাকরি করি। এই আমার মেয়ে পারবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মামনি, তোমাদের ফ্যামিলি মেম্বার কয়জন? তিনজন আঙ্কেল, বাবা মা আর আমি। তোমাদের গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি নোয়াখালী। নোয়াখালী। বাহ 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 বাহ। মানে কি, আপনি কি নোয়াখালীর লোকদের বাসা ভাড়া দেবেন না? আমি নোয়াখালী পছন্দ করি। আই লাইক নোয়াখালী। ইয়েস। আঙ্কেলের বাড়ির নামটা খুব সুন্দর, আমার নিবাস, তাই না বাবা? আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমার ভাড়াটিয়ারা যাতে এই বাড়িটাকে নিজের বাড়ি বলে মনে করে, তাই আমি এই নামটা দিয়েছি। মানে পছন্দ হইতে হবে আপনার। জি, জি, জি। ওয়ালাইকুম সালাম। এই আকরাম, ইন্ডিয়া, মানে এদিকে আয়। এই উনারা আমাদের চারতলার খালি বাসাটা এটা দেখতে আসছে ভাড়ার জন্য। তুই একটু ওদেরকে দেখাই দে না, যা। তুই তো উপরে যাচ্ছিস। কালাকে একটু বলো না। আরে কারা তো অন্য কাজ করতেছে, তুই উপরে যাচ্ছিস, দেখাই দিলে সমস্যা কি? জান তো আপনারা ওর সাথে যান। আচ্ছা জমিদার সাহেব, একটু দেখার আগে ভাড়াটার ব্যাপারে একটু কথা বলবেন? আরে ভাড়া, নিয়ম নীতি সব ব্যাপারে কথা বলা হবে। আঙ্কেল নিয়ম নীতি মানে? সব বাড়িওয়ালারই একটা নিয়ম নীতি আছে, আবারও আছে। জি এতে ভয় পাওয়ার কিছু নেই। আসুন আমার সাথে। জন, চলো মামনি, দেখে আসে। এ ভালো করে সব রুম টুম দেখা দিস, লাইট জ্বালাই নিস। হ্যাঁ, জানলা টানলা খুলে দিস। আরে ম্যাডাম, আপনি দেন দেন, ব্যাগটা আমার দেন, আমি পৌঁছাইয়া দিই। না না, আপনি মুরব্বী মানুষ, আপনাকে কেন দিব? দেন আমারে, না আমি নিজেই দেন না, আমার দেন না। আমাকে দিলে, পৌঁছাইয়া দিলে আপনি আমার 5-10 টাকা দিবেন, এটাই তো আমার বড় লাভ। এখানে চাকরি করে কত টাকা আর পাই? হ্যাঁ, দেন দেন, না করি আমি আমি না করিয়েন না, দেন না, দেন দেন। কই মা, তাড়াতাড়ি চা দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। কার জন্য দেরি হচ্ছে? ঘুম থেকে দেরিতে উঠলো কে? আমি রাতে তাড়াতাড়ি ঘুমাতে পারিস না বাপের মতো? রাত 10টায় কোনো ভদ্রলোক ঘুমায়? আমি আমি ভদ্রলোক নই বাবা, তবে আমি নিয়ম মেনে চলি। শুধু কি নিয়ম, নিয়মের সাথে নীতিটাও আছে। নিয়ম ছাড়া কি নীতি টেকে? বাবারে, তোর কলেজের টিচারদের জিজ্ঞেস করে দেখিস তারা কি বলে। আচ্ছা হয়েছে হয়েছে, আমি এখন আসি, আমার জরুরি কাজ আছে। শোন, আড্ডা না দিয়ে তাড়াতাড়ি বাসায় ফিরিস। আচ্ছা আচ্ছা, চলে আসবো। এই যে মিসেস নাজমা বেগম, তুমি যে নিয়ম নীতির কথা বললে, আড্ডা না দিয়ে তাড়াতাড়ি বাসায় ফিরিস, আর আমি বললেই যত দোষ, তাই না? তুমি একটু বেশি বেশিই বলো। তোমার নিয়ম নীতির ঠেলায় ভাড়াটিয়ারা একদিন বিদ্রোহ করবে। কেউ করবে না। দেখবে একদিন একজোট হয়ে সবাই বাসা ছাড়বে। তুমিও দেখবে আমার খালি বাসায় ভাড়াটিয়া আসবে। ও মা, তাই নাকি? হ্যাঁ, কেমন ফ্যামিলি? মা, বাবা আর মেয়ে। মেয়ে? হুম, মেয়ে কেমন? কলেজে পড়ে। ও বড় মেয়ে।
বড় মেয়ে হলে তোমার সমস্যা কোথায়? আমার ছেলেও তো বড় হচ্ছে, তাই না? ও, তোমার ছেলে যে বাইরে যাচ্ছে, ওখানে কি বড় মেয়ে নেই? আসেন আসেন, আপনি জমিদার আন্টি জানতাম না। আমি জমিদার আন্টি না, আমি নাজমা আন্টি। বসো। তো মা, তুমি কি একাই থাকো নাকি আর কেউ আছে? না, বাবা মা একসাথেই থাকি আমরা। তো মা বাবা কোথায়? ওনারা একটু বাইরে গেছেন, বললো বাড়িতে যাবে। তাহলে তুমি ভালো থেকো, আজ আমি যাই। বসেন না, আমি কিছু চা নাস্তা দিই, আপনি বসেন। না মা, থাক, তোমার আর কষ্ট করতে হবে না। তুমি পড়াশোনা করো, তোমার সামনে নিশ্চয়ই পরীক্ষা। পড়াশোনা করো, আমি আজকে গেলাম। তুমি কিন্তু আমাদের বাসায় যেতে হবে। জি জি। আসি তাহলে। তুমি কিন্তু আমাদের বাসায় আসবে, ঠিক আবার আছে? আসবেন আপনি। আসি। কালু, কি রে, এত ময়লা কে ফেললো? কোন ভাড়াটিয়া? আমি তো আর সারাদিন এখানে বইয়া থাকতে পারি না, আমি তো এইখানে ডিউটি করি না, আমার ডিউটি ওই গেটের মধ্যে। না না, এটা বললে আমি মানুম না। শুনো, তোমার আমি ডাকছি, সব দিকে তোমার সতর্ক দৃষ্টি রাখতে হবে। তুমি তো জানো আমি এখানে এক বিন্দু ময়লাও আমার ভালো লাগে না। চারিদিকে একটু নাক খেয়াল রাখিস, হ্যাঁ? ঠিক আছে। কি রে, এই দেখ, এইখানে এত ময়লা, হ্যাঁ? শোন, আমি কাজে যাইতাছি। আমি আসার পরে যেন এই ফ্লোরে দেওয়ালে কোন রকম ময়লা আমি যেন না দেখি, ঠিক আছে। মনে রাখিস কিন্তু। হ্যাঁ। হ্যাঁ, যাই। আচ্ছা, আমি ওখানে বসে। হ্যাঁ। কেমন আছেন? জি ভালো আছি, আপনি? আমিও ভালো। ছাদে একা একা বসে আছেন? আসলে পড়ায় মন বসছিল, তাই ছাদে এলাম। কেন, আপনাদের নিয়ম নীতির মধ্যে কি ছাদে আসাও নিষেধ নাকি? তা ঠিক নয়, তবে ছাদ পরিষ্কার রাখার একটা বিধান সেখানে আছে। পরিষ্কারের ধারা নীতিতেই থাকে, তবে তা কেউ পালন করে না। আপনি কি প্রতিদিন ছাদে আসেন? হ্যাঁ আসা হয়, মাঝে মাঝে আসা হয় না। আমিও যদি মন ফ্রেশ করতে ছাদে আসি, আপনি কি রাগ করবেন? না, আমি কেন রাখবো? জমিদারের ছেলে জমিদারের ছাদে আসবে, তাতে আমার রাগ করার কি আছে? তাহলে মন ফ্রেশ করার জন্য আমি প্রতিদিন ছাদে আসবো। আপনি কি আসবেন? কালা চাচা, ও কালা চাচা, কে? আমি মিজান, ওই 3 তলার ভাড়াটে। আরে আমি এখন ঘুমাইতেছি মিজান চাচা। গেটটা একটু খোলো বাবা। এখন রাত কটা বাজে মিজান চাচা? 12:30। রাত 12টায় গেট লক। আপনার কাছে চাবি আছে না? চাবির কথা বলছি। তোমাকে দিয়ে কিচ্ছু হয় না, সরো তুমি সরো। কালা ভাই, ও কালা ভাই, দরজাটা একটু খোলেন কালা ভাই। কে? ভাবি? হ্যাঁ, আপনার ভাবি। আরে ভাবি যে, হ্যাঁ। আপনি আইছেন এই কথাটা আগে কইবেন না। আরে আরে ভাই বললেন না, গেছিলাম একটু দাওয়াতে, চাবিটা ফেলে আসছি তো, একটু দাওয়াতে গেছি, আসতে আসতে দেরি হয়ে গেছে। বুঝবার পারছি। চাহেন তো হলেন, এখন তো যাইবেন উপরে, তো
কিন্তু যাওয়ানোর সময় আস্তে আস্তে পাটি পেটি যাইবেন, নাইলে জমিদারে যদি মনে যে আমি আপনাকে দরজা খুলে দিতে আমার চাকরি দেবেন। লোকটা কেমন বেয়াদব দেখেছো? আমাকে ডাকে চাচা আর তোমাকে বলছে ভাবি। আচ্ছা আমাকে কি চাচির মতো লাগে যে আমাকে চাচি বলবে? আমাকে তো ভাবিই বলবে। চলো। ঠিক আছে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। এসো লাইলা, ভেতরে এসো। না না এখন আর ভিতরে আসবো না। বলছিলাম আঙ্কেল কি আছেন? কেন, কোনো দরকার আছে? না মানে আমার হাজবেন্ড বাইরে যাবে বলে ঘরের দরজায় জুতা রেখেছিল, পরে একটু ঘরে ঢুকেছিল। আর তোমার আঙ্কেল সেটা আটক করেছে, তাই তো? না আসলে তা না, আমি না ছাদ থেকে একেবারে নিচ পর্যন্ত খুঁজে এসেছি, কোথাও পেলাম না। আমার মনে হয় সেটা তোমার আঙ্কেলই লুকিয়ে রেখেছে। ভাবি আমরা কি একটু ভেতরে এসে দেখবো? কেন, এসো ভেতরে এসো। এখানে একজোড়া জুতো দেখা যাচ্ছে, এগুলো তো আমাদের ঘরের কারো জুতো নয়। জি ভাবি, এগুলো আমারই জুতো। থ্যাংক ইউ। আর সুলতান ভাইকে বলবেন আমি সরি। ঠিক আছে, সেটা তো বলবো, কিন্তু কি একটা মুশকিলে পড়লাম বলো তো। আমাকে তুমি ডাকো ভাবি, আর তোমার বউ ডাকে আন্টি। ওর কথা আর বলবেন না ভাবি, ও চিরকাল খুকি থাকতে চায়। এই যে খুকি, এভাবে স্বামীর পিছন পিছন ঘুরঘুর করো না, যাও ঘরে যাও। দেখেছেন আন্টি কিভাবে আমাকে সন্দেহ করে, নিজের স্বভাবে ঠিক নেই। আসি। আচ্ছা ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কালা তো দেখতো কে আসছে। এতক্ষণ মামা? কি করবো, কাজে আছে না। বুঝলাম। এই মেয়ে একটু দাঁড়াও। জি আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা আমার চারতলায় নতুন এসেছো না? জি আঙ্কেল, আমরা 6 মাস হয়েছে আমি কিন্তু হাসান সাহেবের মেয়ে। ও আচ্ছা আচ্ছা। কলেজ থেকে ফিরলে বুঝি? জি কলেজ থেকে পেয়েছি। তোমার মাকে একটা ধন্যবাদ দিয়ে দিও। কেন আঙ্কেল? ওই আজকে সকালে তোমার আম্মু যে পিঠা পাঠিয়েছে না, কি বলবো, অতীব সুস্বাদু। এরকম পিঠা আমি জীবনে খাইনি। ঠিক আছে, আমি বলবো মাকে। আচ্ছা। আর আপনাকেও ধন্যবাদ। আমি তাহলে আসি। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কালা শেষ কর কাজ শেষ কর। আসসালামু আলাইকুম সমীর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভেতরে আছেন না? না, এখন আমি ভেতরে যাব না। আপনি দেখুন তো একটু গিয়ে আপনার পানির ট্যাপটা কেউ খুলে রেখেছে কিনা। আমার বাসায়? জি দেখেন, যান। স্বচ্ছ, একদম নিয়ম শৃঙ্খলা, আমি অসহ্য হয়ে গেছি। ঠিক বলছেন সুলতান ভাই, কল খুলে রেখে বউ অন্য কাজ করছিল। দেখেন তো কেমন ব্যাককেল মেয়ে। ব্যাককেল না হলে এমনটা হয়? আমিও খুব অপছন্দ করি অপচয় করা, আর আমাদের ধর্মে তো আছেই অপচয়কারী শয়তানের ভাই। জি। আমি খুব লজ্জিত সুলতান ভাই। আসেন না, ভেতর আসেন, এক কাপ চা খেয়ে যান। না, আমি এখন চা খাবো না। ভবিষ্যতে খেয়াল রাখবেন এরকম ভুল যেন আর না হয়। আচ্ছা সুলতান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই নাও তোমার গরম পানি।
এক মগ গরম পানি আনতে এতক্ষণ লাগে? গরম করতে হয় না, চুলোই দেই তারপর গরম হয়। বাবা এত গরম। আচ্ছা মনুমা, তোমার ছেলে এসব কি শুরু করলো? হ্যাঁ, কি শুরু করলো আবার? গান শুনছে, বন্ধুদের সাথে গান শুনছে। হ্যাঁ গান শুনছে তা তো আমিও শুনতে পাচ্ছি, কিন্তু এভাবে কেউ গান শুনে পুরো বাড়ি শুদ্ধ মাথায় তুলে? শোনো, আজকালকার ছেলেমেয়েরা ওভাবেই গান শোনে, তুমি এত টেম্পার হাই করো না তো। আজকালকার ছেলেমেয়েরা ওভাবে গান শুনে, তুমি বললে হলো। দাঁড়াও আমি দেখছি। মনো, মনো বাপ, আস্তে বাপ, আস্তে, আরো আস্তে। দেখবা এখন ঠিক ওই জমিদার এসে পড়বে। ওই তো যা বলেছি তাই হয়েছে। যাও তুমি গিয়ে সামলাও, আমি এসবের মধ্যে নেই, আমি বাসায় নেই। আসেন। না না, আমি আসলে বসতে আসেনি। না না, বলছি না, বসুন না, একটু বসুন। আমার বাড়ি এসছেন, সেটা তো আমার সৌভাগ্যের বিষয়। আচ্ছা ঠিক আছে, বসলাম। আচ্ছা, আমি যেটা বলতে এসেছি, এই আপনার বাড়িতে একটু হইচই হচ্ছে। হইচই? হইচই কোথায় দেখলেন আপনি? আমার ছেলে গান শুনছে ভাই। গান? এটাকে গান বলে? এটাকে যদি গান বলে, গানকে কি বলবো? তার মানে আপনি কি গান পছন্দ করেন না? আরে গান তো পছন্দ করি, আগেও একবার বলেছি, কিন্তু এটাকে, এই গান আমি পছন্দ করি না। অন্যকে কষ্ট দিয়ে গান গাওয়া, এটা আমি পছন্দ করি না। কাইন্ডলি আপনি এটা বন্ধ করেন, আমি আসছি। আচ্ছা, আমি আপনার জন্য চা করে নিয়ে না থাক, চা খাবো না। আপনি একটু এই মুহূর্তে গিয়ে ওদেরকে এই কথাটা বলে যে এটা বন্ধ করতে। জি, একটু চা খেয়ে গেলে। না, চা খাবো না, আসি। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। এই, এসব কি শুরু করছো? হ্যাঁ, তোমার জন্য বাসা থাকা যাচ্ছে না? ইস্তলা থেকে জমিদার এসে আমাদেরকে বকাবকি করে। বন্ধ করে সব। এই, তোমাদের পড়ালেখা নাই? সামনে না পরীক্ষা? যাও, যে যার বাসায় চলে যাও। মনো, গিয়ে সোজা পড়তে বসো। আপনি? হ্যাঁ, আমি। কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো। গতকাল ছাদে আসলেন না যে? আসলে একটু ব্যস্ততা ছিল তাই। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আমার সঙ্গে একটু কথা বলা যাবে? এখানে? না না, এখানে কথা বলা ঠিক হবে না। কেউ যদি দেখে খারাপ কিছু বলবে। মানে খুব জরুরি। তো জরুরি কথা ছিল আর কি। চলেন কোথাও গিয়ে বসি তাহলে। ঠিক আছে। কাল রাতে একটা মজার ঘটনা হয়েছে। কোথায়? হাওলাদার সাহেবের বাসায়। ওই ওই আমাদের মানে বাড়ির উল্টো দিকে যে বাড়িটা আছে ওটা? হ্যাঁ, ও আচ্ছা। হাওলাদার সাহেবের বাসায় খুব জোরে জোরে গান বাজাচ্ছিল আর খুব বেশি হইচই হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, আমরাও শুনেছি। কি বিশ্রী। তখন আব্বা গিয়ে ওনাদেরকে অনেক কিছু বলেছেন, তারপর না সবকিছু শান্ত হলো। আঙ্কেল ঠিকই করেছেন, হইচই করা যাবে না, এটা তো ওনার নিয়ম নীতির মধ্যেই পড়ে না। নাকি খারাপ? মোটেও না। আর ওই শব্দ আমার এমনি তো পড়ায় মন বসছিল। পড়ায় যখন মন বসছিল না, ছাদে আসলে তো পারতেন, আর আমাকে একটা কল দিতেন। কল দেওয়ার জন্য তো নাম্বার লাগে, তাই না? ঠিক তাই। একটা কাজ করি, আপনার নাম্বারটা আমাকে দিন, তাহলে আমি আপনাকে কল দিয়ে আসতে বলবো ছাদে। ঠিক আছে। আচ্ছা
আমরা নাম্বার নিয়ে কি করব? মানে আমরা কি কথা বলবো? আমরা বলেন, কি বলবো? বলবো, বলেন। সত্যি বলবো। হ্যাঁ বলেন। আমি আপনাকে ভালোবাসি। আচ্ছা আজকে চলেন না, আমি জানি বাবা নিশ্চিত জিজ্ঞেস করবে কেন আমার ফিরতে লেট হলো। চলেন যাই। আরেকটা থাকলে হতো না? না, অন্য আরেকদিন, আজকে যাই থাকো না প্লিজ। প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো চল। কি হয়েছে বাবা? কি রে, কি হয়েছে? মন খারাপ? টিচার কিছু বলেছে, বকেছে? না। বন্ধুদের সাথে রাগারাগি করেছিস? না। তাহলে আমার বন্ধুরা আমার পিছন রাগ করেছে। কেন? তো তোমরা ওদেরকে অপমান করেছো। আমরা অপমান করেছি? তো বাড়ি আনার কথা দরজা রাখ কেন? আমার গান বন্ধ করে দেবো, এগুলো অপমান না? ছি 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 ছি, বাচ্চাগুলোকে মুখ দেখানোর আর উপায় থাকলো না। কি আত্মসম্মান জ্ঞান! টিচ করছো তুমি আমার? মাথা খারাপ? আমি তোমাকে টিচ করব? আরে সেই সাহস কি আমার আছে? আমার বন্ধুরা আর কোনোদিন আমার বাসায় আসবে না। মনু, কি করেছো তুমি দেখেছো? তুমি জানো ওর বন্ধুরা কত বড় লোকের ছেলে? ওসব আমার জানার দরকার নেই। তার চেয়ে তুমি তোমার ছেলেকে বলো ওসব বাদ দিতে। সামনে ওর ফাইনাল এক্সাম, মন দিয়ে লেখাপড়া করতে বলো। শোনো, তুমি বেশি বোঝার চেষ্টা করো না, সব নষ্টের গোড়া ওই বাড়িওয়ালার। আরে এখানে বাড়িওয়ালার কি দোষ হলো? তার বাড়িতে হইচে করলে সে চুপ করতে বলবে না? এই শোনো, বাড়িটা তার, বাসাটা আমার। এখানে আমি ভাড়া দিয়ে থাকি। আমার বাসায় আমি যা ইচ্ছে তাই করব। উনি আমার স্বাধীনতা হস্তক্ষেপ করার কে? হ্যাঁ, জমিদার, জমিদারগিরি আমি দেখাবো। ওনাকে আমি একটা উচিত শিক্ষা দেব। উচিত শিক্ষা দেবে মানে? কি শিক্ষা দেবে? যখন দেব তখন দেখতে পাবে কি শিক্ষা দেব। কে খোকে, বাইরে কোথাও বেড়াতে যাবে? তোমার সাথে বেড়াতে গেলে সমস্যা হয়। সমস্যা? কি সমস্যা? মানুষ হা করে তাকায় থাকে। থাকতেই পারে, তোমাকে দেখে। দুজনকেই দেখে। দেখো, তাদের সমস্যা কি? তাতে কোনো সমস্যা না, কিন্তু তারা তো জানে না তুমি আমি স্বামী স্ত্রী কিনা, না অন্য কিছু। এটা কোনো কথা হলো? আচ্ছা যাই হোক, বলো কি বলবা তুমি? একটা জিনিস খেয়াল করেছো? কি? অনেকদিন কেউ আমাদের দাওয়াত করে না। বিনা কারণে দাওয়াত করবে কেন? আচ্ছা চলো না, আমরা গিয়ে আজ বাইরে খেয়ে আসি। তা যাবে। কেউ মনে হয় এসেছে। আরে হাওলাদার ভাবি যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন, ভেতরে আসেন। জি। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাইয়া? ভালো আন্টি, ভালো আছো দুজনে? হ্যাঁ ভালো আছি। আন্টি আপনি কেমন আছেন? আমি আছি। আজকে কিন্তু তোমাদের আন্টি ভাবে সম্বোধন নিয়ে আমি একটু মজা করবো না, একটু তাড়া আছে। আন্টি আপনি হঠাৎ কি মনে করে আমাদের বাসায় আসেন বলেন তো? তোমাদেরকে দাওয়াত দিতে আসলাম। দাওয়াত? হ্যাঁ দাওয়াত। কাল আমার বাসায় তোমাদের দাওয়াত, চায়ের দাওয়াত।
অন্য ভাড়াটিয়ারও থাকবে, অবশ্যই আসবে কিন্তু। কেমন? আন্টি আপনি দাওয়াত দিয়েছেন আর আমরা যাবো না? অবশ্যই যাবো। ঠিক আছে, ভালো থেকো তোমরা। আমার একটু টাকা আছে, আমার যেতে হবে যে। সেই কি আন্টি, এক কাপ চা খেয়ে যান। না না, আজকে না, অন্য আরেকদিন এসে চা খেয়ে যাব, তোমার হাতে চা খেয়ে যাব। কেমন? ভালো থেকো। গেলে কত ভালো লাগছে। পেয়ে গেল তো দাওয়াত। ওটা তো চায়ের দাও। চায়ের দাওয়াত হোক আর ভাতের দাওয়াত, দাওয়াত তো দাওয়াত। সেটাও ঠিক বলেছো, এতদিন পর একটা দাওয়াত পেয়েছো। আচ্ছা বসো। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আসি। ভাই আমি আপনার নেক্সট ডোর নেইবার। জি জি, আপনাদেরকে চিনছি, তবে পরিচয় হয় না। আচ্ছা আচ্ছা, তো ভালো আছেন তো? বাসার সবাই ভালো আছে? আচ্ছা, ভাবি কেমন আছে? অসুস্থ। একটু অসুস্থ শুনলাম আমিও। আচ্ছা, যেটা বলতে, আমি আসলে আপনাদের বাসায় গিয়েছিলাম, বাসায় দেখছি তালা। এরা একটু বাইরে গেছে মনে হয়, ভাবি অসুস্থ? তালা মারা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়তো ডাক্তারের কাছে গেছে। জি, জি, হতে পারে। আচ্ছা আচ্ছা, আমি বিশেষত আপনাদের বাসায় গিয়েছিলাম চায়ের দাওয়াত করতে। আচ্ছা, মানে বলছিলাম কি, আমরা সবাই মিলে একটা মানে মেলবন্ধন করব, ভাড়াটিয়ারা সবাই মিলে চাইছি, সেজন্য কাল বিকেলে সবাইকে আমার বাসায় চায়ের দাওয়াত দিলাম। কালকে বিকেলে? কাল বিকেলে আসবেন কিন্তু, ভাবি অসুস্থ হলেও তাকে নিয়ে আসবেন। না, ও দেখেন ও অসুস্থ তো, ও আসতে পারবে না, তবে আমি আসবো। চেষ্টা করবেন ভাবিকে নিয়ে আসতে। দেখি চেষ্টা করবো। জি জি, তবে আমি আসবো। জি জি জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো। আচ্ছা, আপনার ভালো আছেন তো? জি জি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনার বাসায় যেতে চাইছিলাম, আপনার সাথে দেখা হয়ে গেল, খুব ভালো হয়েছে। বলছিলাম যে কাল বিকেলে আমার বাসায় সবাইকে চাওয়ার দাওয়াত, অন্যান্য ভাড়াটিয়ারও থাকবে। তাই নাকি? হুম হুম। তা উপলক্ষ কি ভাবি? এমনিতে আমরা বসে আড্ডা দেবো, চা খাবো। ঠিক আছে ভাই। ঠিক আছে ভাবি, আমি অফিস আছি। জি জি জি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, ছাদে এলে না যে? তুমি এসেছো? হ্যাঁ, সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে আছি, তুমি এলে না যে? আজ বেরোতে পারিনি। কেন? আরে আমাদের উল্টো দিকের ফ্ল্যাটে অনেক লোক, আব্বাও গেছেন, তাদের কেউ যদি আমাদেরকে দেখে ফেলে? দেখলে কি হবে? রটনা হবে, বদনাম হবে। আরে কিছুই হবে না, এসো তো। না না, আজ আর যাবো না প্লিজ। আচ্ছা, তোমাদের পাশের বাসায় কি হচ্ছে? টি পার্টি। কেন, তুমি জানো না? না, আঙ্কেল আন্টি জাননি? তারা তো শুক্রবারে গ্রামের বাড়ি যায়, আস্তে আস্তে রাত হয়ে যায়। তাহলে শুধু ভাড়াটিয়াদের জমায়েত হচ্ছে ওখানে। হতে পারে। হ্যাঁ, মিসেস হাওলাদার এই বাড়ির জমিদারকে পছন্দ করে না। আচ্ছা, জমিদারের বিরুদ্ধে বিদ্রোহ হলে তুমি কি করবে? হ্যাঁ, আমি প্রজেক্টের সাথে যোগ দেবো। গুড, তাহলে তুমি আমাকেও সাথে নিও। ঠিক আছে। ভাবি, চা নাস্তা তো করলাম, কিন্তু আজ এত ঘটা করে আমাদের কেন এখানে চায়ের দাওয়াত দিলেন, ঘটনাটাকে একটু খুলে বলবেন? আচ্ছা, আপনারা যে এখানে কষ্ট করে এসেছেন সেজন্য আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি বেশি কিছু আয়োজন করতে পারিনি আপনাদের জন্য, জাস্ট একটু চা বিস্কিট। যেটা বলছিলাম, তার উপরে আমার হাজবেন্ডও নেই, তার দাঁতের সমস্যার কারণে সে একটু ডাক্তারের কাছেও গেছে, সেজন্য বেশি কিছু আয়োজন করাও হয়নি। আমি আসলে বলতে চাইছিলাম, আমাদের যে জমিদার, তার ব্যাপারে একটু আপনাদের কাছ থেকে আমি শুনতে চাইছিলাম। ওনার যে আচার আচরণ, বুঝতেই তো পারছেন আমি কি বলতে চাইছি, একটু বলবেন কি এক একজন করে? জি ভাবি, আমার খুব খারাপ লাগলো। একদিন আমার এক গেস্ট আসলেন, ওই জমিদার সাহেব আমার গেস্টকে আমার বাসায় ঢুকতে দেন, আমি খুব কষ্ট পেয়েছি। আর আন্টি শোনেন, ওই দিন কি হলো, আমার জামাই যাবে অফিসে, সে একটু ঘরে ঢুকলো আর বাড়ি এলো, আমার জামাই জুতোটাই নিয়ে গেল। কি একটা অবস্থা দেখেন। কি বলেন?
আমরা যারা এই আমার নিবাসে বাস করি, আমরা সবাই এক অত্যাচারী জমিদারের নিয়ম নীতি নামক কালো কানুনের শিকার। তার এই বাড়িতে আমাদের নিজেদের স্বাধীনতা বিসর্জন দিয়ে থাকতে হয়। এখন কিন্তু এর প্রতিবাদ করা দরকার। এই অত্যাচারী জুলুমবাজ জমিদারের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আপনারা কি বলেন? আপনারা আমার সাথে একমত তো? অবশ্যই একমত। ভাবি সাহেব, আপনি যে সমস্ত কথাগুলো এখন বললেন, এখানে কয়েকটা শব্দের ব্যাপার আমার কিন্তু আপত্তি আছে। কেমন ভাইজান? এই যেমন বললেন না আপনি, অত্যাচারী, জুলুমবাজ, কালাকানুন, আমার মনে হয় আমাদের জমিদার সাহেবের সাথে এই শব্দগুলো ঠিক যায় না। কারণ দেখেন, আমার বাসার পানির কল আমি যদি প্রয়োজন ছাড়া ছেড়ে রাখি, আর সেই কল যদি ওই জমিদার সাহেব এসে বন্ধ করে দেন, তাতে তো তিনি আমার স্বাধীনতা হস্তক্ষেপ করা হয় না। কারণ এটা তো আমারই ব্যর্থতা, এটা তো আমারই ভুল। আপনার কথার পরিপ্রেক্ষিতে আমি আপনাকে কিছু কথা বলতে চাই। আমি হলাম নতুন ভাড়াটিয়া। জমিদার সাহেব এই পর্যন্ত যা কিছু করেছে আমার মনে হয় সেটা আমার সাথে তেমন কোনো ঘটনা ঘটেনি। তবে উনি যা কিছু করছে সবই আমাদের ভাড়াটিয়াদের জন্য ভালোর জন্যই করছে। আসলে আমারই মনে হয় সেদিন ভুল হয়েছিল। ঘরের বাইরে এভাবে জুতো রাখাটা ঠিক হয়নি। কারণ বাইরে থেকে কেউ যদি আসে, ঘরের সামনে অনেকগুলো জুতো দেখলে কত বিশ্রী লাগে বলেন তো। জমিদার সাহেব জুতোগুলো নিয়ে গিয়ে ঠিকই করেছেন। এই তুমি কি বল উল্টো পাল্টা? একদম চুপ থাকো, কোনো বেশি কথা তুমি বলবা না। এই খুকি, তুমি চুপ থাকো। তুমি চুপ থাকো। আরে তুমি বেশি কথা বলো বলেই তো এত সমস্যা। ঝগড়াঝাটি করেন না। হ্যাঁ, থাক শোনেন ভাবি, আমরা পরে আবার বসে সবগুলো ঠিকঠাক করে ব্যবস্থা করি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। চলেন ভাই, চলেন। যাই একটু বাসায়। এই ঝগড়াঝাটি করো না। কতদিন পর আসলাম এখানে। ফাইনালি তুমি আমাকে এখানে আনছো। হ্যাঁ। তোমার তো আমার জন্য সময় হয় না। কেন বলো? তোমার সাথে থাকলে না আমার মনটা একদম শান্ত হয়ে যায়। আমি আর ঘুরতে পারবো না। চলে কেন? একটু বসি, বসে কথা বলি। বসো। আচ্ছা। জমিদার মশাই, হ্যাঁ বলো। সবার বিদ্রোহ তো শেষ হয়েছে, ফেলও করেছে। আমিও জানতাম ফিল করবে। পাপা, পাপের উপর এত আস্থা? অনাস্থার কিছু নেই। উনি কাউকে ক্ষতি করেন না, আবার কাউকে বাসা ছাড়ার নোটিশও দেন না। তা আমি জানি, তবে তবে আবার কি? তবে আমার না খুব টেনশন হয়, ভয় লাগে। তুমি যদি আমাদের সম্পর্কটা মেনে না নেন। এই কথা মুখে এনো। আমি বাবাকে সব কিছু বলেছি, বাবাও নিজ থেকে অনেক কিছু জেনেছেন। আমাদের সম্পর্ক উনি অবশ্যই মেনে নেবেন। তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না। তা আমি জানি আকরাম, তাও আমার ভয় লাগে। আমার বাবাকে যদি তিনি অপমান করেন। তুমি তো জমিদারের ছেলে আর আমি সামান্য ভাড়াটে। পারো, তুমি আমার উপর আস্থা রেখো। আমি চিরজীবন তোমার পাশে থাকবো, তুমি কোনো ভয় পেও না। আমি জানি তুমি আমার পাশে থাকবে, সেজন্যই আমি তোমাকে খুব ভালোবাসি। সত্যি? তোমরা চাটগাঁয়ের লোকের চাটগাঁয়ের স্বভাবটা এখনো গেল না। ইয়ান কি হইলেন আজমা বেগম? কথায় আছে না, স্বভাব না যায় মরলে, ইজ্জত না যায় দুইলে। আব্বার হাসি দেখে মনে হচ্ছে আব্বা গতকালকের খবরটা এখনো শুনেনি। গতকালের খবর? সব খবর আমার জানা আছে। কে বললো? কাল আঙ্কেল? ওই তোর কালা আঙ্কেলের উপর নির্ভর করে আমি কি এই জমিদারি চালাতে পারবো নাকি? হ্যাঁ মা, শুনেছো? বরিশালের লোক সাংঘাতিক হয় শুনেছি, কিন্তু হাওলাদার গিন্নির মতো এত সাংঘাতিক তা জানতাম না। না মা, কোনো এলাকার লোক সাংঘাতিক হয় না, সাংঘাতিক হয় ব্যক্তি। আর হাওলাদার আঙ্কেল
বরিশালের লোক না, তিনি তো আন্টিকে সমর্থনও করেনি। তা অবশ্য ঠিক। মা, আন্টিকে বাবার জন্মদিনে এবার চিফ গেস্ট বানাবো, তাহলে ওনার উচিত শিক্ষা হবে। আব্বার জন্মদিন মানে? এবার 19 তারিখে আমরা তোমার জন্মদিন ঘটা করে পালন করব। আমরা কারা? আমরা মানে এই বিল্ডিং এর সবাই। কি বলো মা? খুব ভালো হবে বাবা, মেজবানের টাকা আমি দেব, তুই সবাইকে দাওয়াত দিবি। আমি কিন্তু গোটা বিল্ডিং এ দাওয়াত দিব। দাঁড়া দাঁড়া, আমার জন্মদিন পালনের আইডিয়াটা কার? আমার বাবা। এতদিন তো এই আইডিয়াটা তোর মাথায় আসেনি। আসেনি কারণ তোমার বিরুদ্ধে এতদিন কেউ বিদ্রোহ করেনি, আর বিদ্রোহ করে কেউ পরাজিতও হয়নি, তাই এটা আমাদের সেলিব্রেট করতে হবে। এইসব আইডিয়া জারি হোক, এইসব উদযাপন আমার একদম পছন্দ না। আব্বা প্লিজ, তুমি না করো না। ছেলেটা এত করে যখন বলছে, প্লিজ তুমি না করো না। হ্যাঁ, ছেলের কথা তো আমি শুনতাম না, তুমিও যখন বলছো নাজমা বেগম, তোমার কথা কি আর আমি ফেলতে পারি? হয়ে যাক তোদের উদযাপন। আসেন ভাই, আসেন ভাবি, আসেন বসেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার মিসেস কোথায় ভাই? এই তো ভিতর আছে। এই মনুর মা, দেখো কারা এসেছেন। হ্যাঁ যাই। আরে আসসালামু আলাইকুম। জমিদার ভাবি যে, কেমন আছেন? বসেন। আমি নাজমা ভাবি, জমিদার ভাবি না। তা কি মনে করে বাড়ি ছাড়ার নোটিশ দিতে এসেছেন বুঝি? ওমা না না, কেন, আমি তো দাওয়াত দিতে এসেছি। দাওয়াত? কিসের দাওয়াত ভাবি? জন্মদিনে। কার জন্মদিন সুলতান ভাই? আর বলেন না ভাই, এই বুড়ো বয়সে আমার স্ত্রী আর আমার ছেলে দুজন মিলে নাকি আমার জন্মদিন পালন করে। আপনারা আসবেন কিন্তু। আচ্ছা ঠিক আছে ভাবি, বসেন, আমি চাটা চুলে গরম করতে দিয়ে এসেছি। না না, চা খাবো না। আচ্ছা ভাবি, আসবেন কিন্তু। দেখি ভাবি। না না, আসতেই হবে। যাবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। আল্লাহ দোয়া করি। আসি ভাবি। জি। আজ আমাদের অত্যন্ত আনন্দের দিন, কারণ আমাদের জমিদার আঙ্কেলের জন্মদিন। তো আমরা তার জন্মদিন পালন করতে এখানে উপস্থিত হয়েছে আমাদের ভাড়াটিয়ারা। আমি তাই আজকে জমিদারের জন্মদিন উপলক্ষে জনাব সুলতান চৌধুরীকে কিছু বলার জন্য মঞ্চে আসার অনুরোধ করছি। সম্মানিত আমাদের ফ্ল্যাটবাসীরা, যারা আজকে আমার জন্মদিন পালন করার জন্য এখানে সমবেত হয়েছেন, সবাইকে আমি আমার অন্তরের শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ভালোবাসা জানাচ্ছি। আসলে এই বয়সে জন্মদিন পালন করাটা আমার কাছে অনেকটা ফানি কোনো ব্যাপার বলে মনে হয়, কিন্তু আমার ছেলে মেয়েদের দিকে তাকিয়ে আপনারা সবাই ফ্ল্যাটবাসীরা আমাকে এই সম্মান দেয়াতে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। এখন আমি বলতে চাই, আমার এই ফ্ল্যাটের নামটা হচ্ছে আমার নিবাস। আমার নিবাস নামটা কেন রাখলাম সেটা আপনাদের একটু আমি খুলে বলতে চাই। এই ফ্ল্যাটে যারা বর্তমানে আছেন, যারা এই ফ্ল্যাটের থেকে গিয়েছেন, ভবিষ্যতে আসবেন, সবার উদ্দেশ্যেই বলবো, এই ফ্ল্যাটটি, এই বিল্ডিংটি করার পেছনে আমার উদ্দেশ্য হলো একটা নিয়ম শৃঙ্খলার ভেতরে যাতে আপনাদেরকে আমরা রাখতে পারি, আপনারা যাতে উচ্ছৃঙ্খল না হয়ে সুশৃঙ্খল হন, নিজের যত্ন নিন, পরিবারের যত্ন নিন, নিজে যে বাসভবনে থাকবেন সেই বাসার যত্ন নিন। এই জন্যই আপনাদেরকে উদ্দেশ্য করেই আপনারা যাতে আপনাদের ফ্ল্যাটটিকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখেন, সেজন্যই এই নামকরণটি করা হয়েছে। আসলে আপনাদের একটা কথা বলতে চাই, আপনারা যখন দেয়ালে একটা প্যারেক মারেন, আমি যখন সেই শব্দ শুনে ছুটে যাই, বা আমার ছেলেকে পাঠাই, বা আমার এতদিনের বিশ্বস্ত দারোয়ান কালাকে পাঠাই, আপনারা হয়তো রাগ করেন, আমাকে হয়তো সামনাসামনি গালাগাল না দিলেও হয়তো ভেতর থেকে গালাগাল করেন। কিন্তু আপনারা একটা কথা চিন্তা করেন তো, এই বাসাটি যদি আপনার নিজের হতো, আপনার কেনা বাসা হতো, আপনি কি এখানে প্যারাক মারতেন? নিশ্চয়ই মারতেন না। তাই আপনাদেরকে বলছি, ওই প্যারাকের শব্দে কিন্তু আমার রক্তক্ষরণ হয়। আপনাদের ভেতরেও সেই রক্তক্ষরণের ভাবটা জাগিয়ে তুলতে হবে, যাতে আপনারা বুঝতে পারেন যে এটা আপনার বাসা, আপনার বাড়ি, আপনি এটাতে কখনোই প্যারাক ঠুকবেন না। আপনি যখন বাথরুমের কলটা খুলে দরজা লক করে বেরিয়ে যান, আপনারা স্বামী স্ত্রী,
সেই কল দিয়ে অজর ধারায় পানি পড়তে থাকে। এই পানি কিন্তু সারা জীবন আমরা পাবো না। এই পানির স্তর কিন্তু শুকিয়ে আসছে, নিচের দিকে নেমে যাচ্ছে। যে জায়গায় টিউবওয়েল 40 ফুটে পাওয়া যেত, এখন 100 ফুটে যেতে হয়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আমাকে আপনারা ক্ষমা করবেন। আপনাদেরকে যে আমি এইভাবে মানে ডিস্টার্ব করি রাতে দিনে। গত 6 মাস আগে মিস্টার হাসান তার পরিবার নিয়ে আমার 4 তলার খালি ফ্ল্যাটে ইন করেছেন এবং 6 মাস ধরে উনি এই ফ্ল্যাটেই বসবাস করছেন। তা আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমার ছেলে আকরাম এবং ওই হাসান সাহেবের মেয়ে পারভিন, ওদের মধ্যে কিছু একটা হচ্ছে। জিনিসটা আমি সন্দেহ করেছি এবং আমার স্ত্রী সেও আমাকে এই ব্যাপারে বলেছে। তো আমি চাই আপনি একটু এদিকে আসবেন মিস্টার হাসান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস্টার হাসান, আপনাকে আমি একটা অনুরোধ করতে চাই, সেটা হচ্ছে আপনি আপনার মেয়ে পারভিনকে কি আমার ছেলে আকরামের হাতে তুলে দিতে রাজি হবেন? আলহামদুলিল্লাহ, আপনার মতো পরিবারের হাতে আমার মেয়েকে আপনার ছেলের হাতে তুলে দেব, এই আমার বড় সৌভাগ্য। এই ভাগ্য তো সবার জোটে না, এটা আমার সৌভাগ্য। ধন্যবাদ মিস্টার হাসান। আমি এখন আমার স্ত্রী যে সুখে দুঃখে এই বাড়িটা তৈরি করার সময় থেকে যে আমার পাশে দাঁড়িয়ে আমাকে সঙ্গ দিয়েছিল, আমার স্ত্রীকে আমি এখানে আহ্বান করছি। আমি আমার স্ত্রীর কাছে অনুরোধ করছি যাতে আমাদের ছেলে আকরাম এবং আমাদের মেয়ে পারভিনকে 2 হাত এক করে দেয়। আমরা এখন সবাই মিলে কেকটি কাটবো। আমি আশা করব আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন, দুপাশে এসে দাঁড়াবেন।